হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো, তো চলো যাওয়া যাক। তো এই যে আজকে আমরা এসেছি লাহিড়ী মন্দিরে, আর লাহিড়ী মন্দির কিন্তু আমাদের বাড়ি থেকে ভীষণই কাছে। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। কি পরিমাণ ভিড় হয় তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রত্যেক বছর দেখি এত ভিড় হয়, কিন্তু এই দিনটায় কখনোই আসা হয় না। তবে আজকে এসেছিলাম, হঠাৎ করে যেতে যেতে দেখি মানুষজন এই বাগানের মধ্যে ঢুকছে। সোজা রাস্তায় যেতে যেতে মানুষ হঠাৎ কেন বাগানে ঢুকছে সেটা দেখার জন্য কিন্তু আমরাও পেছন পেছন বাগানে ঢুকছি। এ তো দেখি বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি করে ফেলেছে মানুষ। তো যেতে যেতে হঠাৎ দেখি আমরা মেন রাস্তায় চলে এসেছি। আসলে এত মানুষের ভিড়, তাই মানুষ যেখান দিয়ে পেরেছে এসছে, আর আস্তে আস্তে শর্টকাট অনেক রাস্তা বানিয়ে ফেলেছে বাগানের মধ্যে দিয়ে। তো দেখেছো কত ভিড় মন্দিরের সামনে। তো চলো মন্দিরের ভিতর যাওয়া যাক। তো এই তো মন্দিরের মধ্যে চলে এসেছি, আর মন্দিরের ভিতরটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখেছো সামনের বাগানটায় অনেক ফুল গাছ আছে, আর ফুল গাছের মধ্যে লাইটিং দিয়ে কিন্তু বেশ সুন্দর করেছে। রাতের বেলা এটা আরো বেশি সুন্দর লাগবে। আর এখন কিন্তু এই 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি সকাল থেকে রাত্রির অনেকক্ষণই খোলা থাকছে। এখানে নানা রকম প্রোগ্রাম হয়, তাই রাত অনেক অবধি খোলা থাকে, প্রায় 10টা 11টা অবধি। মানে আগের বছর আমরাও এসেছিলাম, সেই টাইমে দেখি অত রাত অবধি খোলা থাকে। এই মন্দিরে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে, আর ছবি তোলারও খুব সুন্দর সুন্দর জায়গা আছে। কিন্তু এত মানুষের ভিড়, তো সামনের দিকে তো আর এগোনোই যাচ্ছে না। মূল মন্দির কিন্তু এখান থেকে এখনো অনেকটাই যেতে হবে, কিন্তু তাও প্রচুর ভিড়। দেখেছো কি পরিমাণ লাইন পড়েছে। আমি তো বাড়ির এত কাছে থাকি, কিন্তু এত ভিড় কখনোই দেখি না, আর এত লাইন কখনোই দেখি না। তো এত লাইন দেখে আমি আর রিস্ক নিলাম না, ভেতরে যে কি হচ্ছে কে জানে। তাই আমি কিন্তু পেছনের দিকে হাঁটা শুরু করেছিলাম, আর পেছনের দিকে আস্তে আস্তেই দেখতে পেলাম এই সুন্দর মূর্তিটা। আর 25শে ডিসেম্বর স্পেশাল এটা সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। তো এই যে এদিকে অনেকটা সন্ধে সন্ধেও নেমে গেছে, আর মানুষজনের ভিড় কিন্তু এখনো প্রচন্ড পরিমাণে বাড়ছে। তো এরকম মধ্যে মধ্যে অনেক স্ট্যাচু দেওয়া আছে, যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো চলো এগিয়ে যাই। আর যেতে যেতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ওখানে ভীষণই ভিড় ছিল, তাই আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আর দেখো বাইরে কিন্তু অনেক দোকান বসেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা রকম জিনিসপত্রের দোকান অনেক কিছুই বসেছে। আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই দোকানটাতে। দেখেছি কত সুন্দর সুন্দর ফুল, আর এই ফুলগুলো দেখলে না ভীষণই ভালো লাগে আর নিতে ইচ্ছা করে। তো দাঁড়িয়ে পড়েছিল মাও নিতে, মা কিন্তু অনেকগুলোই ফুল কিনেছিল। তো চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি ফুল কিনেছি। আর ভাই ওদিকে কিনেছিল পপকর্ন, আর এদিকে চলে এসেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তো এসব করেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো এই ফুলগুলো কিনেছিলাম, মোট 4টে না 5টা সেট ছিল, আর ভীষণই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। তো তারপর বাড়িতে এসে আমার ভাই উপরে আমাদের ডেকোরেশন করেছিল ছোট্ট করে সান্তা ক্লসে। তো এই যে সেই ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রতি বছরই ভাই এরকম করে থাকে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো ভাই চকলেট দিয়ে দিচ্ছে, নানা রকমের চকলেট, আর অনেক বড় বড় চকলেটের ডাব্বাও কিনে নিয়ে এসেছিলো এখানে দেবে বলে। এই দেখেছো কত বড় একটা চকলেটের ডাব্বা কিনে নিয়ে এসেছি, কি যে বলবো। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে এখন হবে একটা কেক কাটিং। এত কেক বানিয়েছি, আর লাস্টে নিজের বাড়ির জন্য কেক বানাতে ভুলে গেছিলাম, তাই তাড়াহুড়োর মধ্যে একটা বানানো হয়েছিল। আর এই যে ফুল ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। এই যে ভাইদিকে কেক কাটছে, এদিকে আবার ভাই খাইয়েও দিচ্ছে কেকটা। তো এইভাবেই কিন্তু আমাদের সন্ধ্যেটা কেটে গেল। আর এই যে ফোনে কিরকম লাগছে অতটা বুঝতে পারছি না, তবে সামনে থেকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আর রাতের ডিনারে আমি বানিয়ে ফেলেছিলাম চাউমিন আর মাঞ্চুরিয়ান। তো ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।